নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ অ্যান্ড ইউর ওয়াচিং দ্য বিগ স্টোরি। কালকে প্রথম দফার নির্বাচন গেল। আজ আমরা একটি অঙ্ক পেয়েছি, যে অঙ্কের মুখোমুখি আমরা দাঁড়িয়ে এই অঙ্ক পশ্চিমবঙ্গের রাজনীতির চেনা সমীকরণগুলোকে কিংবা ছকগুলোকে তছনছ করে দিতে পারে। আপনি কি জানেন 2026-এর এই মহাযুদ্ধে বাংলার 152টি আসনে যে পরিমাণ ভোট পড়েছে তা গতবারের তুলনায় প্রায় 34 লক্ষ বেশি। নাও হোল্ড অন, কীভাবে? গতবার 2021-এর পরিসংখ্যান বলছে মোট ভোটার সংখ্যা এই 152টা আসনে, প্রথম পর্যায়ের 152টা আসনের মোট ভোটার সংখ্যা ছিল 3,57,95,594। ভোটদানের হার ছিল 83.14%। ভোট কতজন দিয়েছিলেন? ভোট দিয়েছিলেন 2,97,60,457 জন। এবার আসুন 2026 অর্থাৎ গতকাল এই 152টি আসনে প্রায় 92% ভোট পড়েছে, 91.78% ভোট পড়েছে, যা প্রায় 92%। মোট ভোটারের সংখ্যা ছিল 3,60,77,171। ভোট দিয়েছেন, এই 92%-এর যদি হিসেবটাই আমরা যাই, ভোট দিয়েছেন 3,31,90,997 মানুষ, অর্থাৎ গড়ে প্রায় 34 লক্ষ বাড়তি ভোটার। এবার এই ভোটাররা কারা? এরা কি পরিবর্তনের কারিগর, মানে বদলের কারিগর, নাকি এরা স্থিতাবস্থা রক্ষাকর্তা, মানে প্রেজেন্ট স্টেটাস কুয়োকে রক্ষা করেছে? আজকের আমাদের এই পর্বে আমরা এই নিয়েই কথা বলব। আপনাদের কয়েকটা বিশ্লেষণ প্রথমে শোনাই। এই 152টি আসনের যে গোলকধাঁধা, যেখানে মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধান নির্ধারিত হয়েছিল 2021-এর ফলাফল, সেটাই কিন্তু বাংলার ভাগ্য নির্ধারণ করবে 2026-এ। মাত্র 5 বছরে ভোটের হার 83% থেকে লাফিয়ে পৌঁছেছে 91.78%। মানে যদি একেবারে পোল্ড ভোটসের অনুযায়ী আমরা যদি একটা পার্সেন্টেজ নিই, তাহলে 9.5% ভোটের হার বেড়েছে কিংবা পোল ভোটস বেড়েছে। এই অবিশ্বাস্য বৃদ্ধি কি স্বাভাবিক, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো সাইলেন্ট ওয়েভ? আমরা যখন 2021-এর ডেটা দেখি, 152টি আসনে মোট ভোট পড়েছিল 2,97,00,000 কিছু বেশি, আর 26-এ এই সংখ্যাটা দাঁড়িয়েছে 3,31,00,000-এর ওপর। এই যে বাড়তি 34,30,540 জন মানুষ বুথ পর্যন্ত এলেন, ভোট দিলেন, তারা কি কোনো নির্দিষ্ট ইস্যু দেখে ভোট দিলেন? গড়ে 22,000 ভোটার প্রতি কেন্দ্র পিছু যদি গড় করি, এই 34 লক্ষ ভোটারের যদি একটা গড় আমরা বার করি, অ্যাভারেজ বার করি, তাহলে দেখবেন 152টি আসনে গড়ে 22,000 ভোটার কেন্দ্র পিছু বেড়েছে। আর এখানেই একটা খেলা রয়েছে। এই 152টি আসনের মধ্যে 88টি আসন এমন রয়েছে, গতবার যেখানে জয়ের ব্যবধান ছিল এই গড় সংখ্যা 22,000 ভোটের কম। যদি আমরা সহজভাবে দেখি যে বর্ধিত ভোটার, এই 34 লক্ষ ভোটারকে যদি 152 দিয়ে আমরা ভাগ করি, তাহলে গড়ে 22,000 ভোটার প্রতি কেন্দ্রে দাঁড়ায়। তাহলে এই 152 কেন্দ্রের মধ্যে, 152টি কেন্দ্রের মধ্যে কোন কোন কেন্দ্রে 22,000-এর কম? 2021-এ জয়ের ব্যবধান ছিল 88টি কেন্দ্র, ঠিকই শুনছেন, যেখানে মাত্র 22,000 ভোটে কোনো ক্যান্ডিডেট জিতেছে। আর এবার প্রতিটি কেন্দ্রে গড়ে নতুন ভোটার পড়েছে কিংবা ভোট ঢুকেছে 22,569টি, অর্থাৎ গতবারের জয়ের মার্জিন আর এবারের নতুন ভোটারের সংখ্যা প্রায় সমান সমান। এর মানে কি? এর মানে এই 88টি আসনে যে জিতেছিল তার মাটি কতটা শক্ত, আর যে হেরেছিল তার ফেরার রাস্তা কতটা চওড়া, সবটাই এখন অনিশ্চয়তার সুতোয় ঝুলে রয়েছে। কারণ এই 22,000-এর কিছু বেশি ভোটার সবাই যে একজনকেই ভোট দিয়েছে এমন নয়, কিংবা এক দলকেই ভোট দিয়েছে এমন নয়। কে কাকে ভোট দিয়েছে আমরা কেউ জানি না। চলুন আরেকটু গভীরে যাই। 2021 সালে যখন ভোট হয়েছিল, তখন ভোটার টার্নআউট ছিল 83.14%। সেটাকে আমরা বলেছিলাম রেকর্ড সেই সময়। 26-এর প্রথম দফার এই 152টি আসনের ট্রেন্ড বলছে 92.88 বা প্রায় 92% কিংবা তারও বেশি ভোটদান হয়েছে।
আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী প্রতিটি বিধানসভা কেন্দ্রে গড়ে 22,569টি অতিরিক্ত ভোট পড়েছে। এখন প্রশ্ন হলো, এই 22,000 ভোট কি কোনো অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, নাকি শাসক দলের বুথ ম্যানেজমেন্টের সাফল্য? আমরা যদি জেলাভিত্তিক দেখি, পূর্ব মেদিনীপুর থেকে কোচবিহার সর্বত্রই এই বাড়তি ভোটারের ট্রেন্ড দেখা যাবে। বিশেষভাবে নজর দিতে হবে সেই আসনগুলোর দিকে যেখানে জয়ের ব্যবধান ছিল অত্যন্ত কম, অত্যন্ত নগণ্য। যেমন ধরুন দিনহাটায় 2021 সালে মার্জিন ছিল মাত্র 57 ভোট, 57 ভোট। ভাবতে পারছেন, 57 জন মানুষ সিদ্ধান্ত বদলে দিলে সেদিন ফলাফল অন্যরকম হতো। এবার সেখানে হাজার হাজার নতুন ভোট পড়ছে। নন্দীগ্রামের কথা মনে আছে? জয়ের ব্যবধান ছিল মাত্র 1956 ভোট। ময়না ব্যবধান ছিল 1260। এই আসনগুলো কি এবার নিরাপদ দুটো দলের জন্যই? দেখুন, অঙ্কটা বুঝুন। যে আসনে জয়ের ব্যবধান 2000-এর কম, সেখানে যদি 22,000 নতুন ভোট পড়ে, তবে আগের জয়ী প্রার্থী গতবারের লিড খড়কুটোর মতো উড়ে যেতে পারে। আবার গতবারের পরাজিত প্রার্থী তার ফিরে আসার রাস্তাটাও চওড়া হয়ে যেতে পারে। এই 88টি আসনের মধ্যে তৃণমূল কটা জিতেছিল? 45টি, আর বিজেপি 43টি। অর্থাৎ লড়াই ছিল একেবারে হাড্ডাহাড্ডি, ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারে অন্তত 12 থেকে 14টি আসন আছে যেখানে গতবার 2021-এ মার্জিন 10,000-এর নিচে ছিল। 2026-এ এই 92.8% রেকর্ড ভোটদান এই আসনগুলোতে সবথেকে বড় অনিশ্চয়তা তৈরি করছে। কারণ 2021 সালে যেখানে ভোটার উপস্থিতি ছিল মাত্র 82 থেকে 85, সেখানে এবার 10%, প্রায় 10% ভোটার বৃদ্ধি পেয়েছে প্রতিটি আসনে। গড়ে 25 থেকে 30,000 নতুন বা অতিরিক্ত ভোটার। এই অতিরিক্ত ভোটের মাত্রা 10%। যদি এদিক ওদিক হয়, মানে সুইং করে, তবে ফলাফল কি হতে পারে? কোনো প্রেডিকশন নয়, শুধু অঙ্কটা দেখুন। যদি এই নতুন 22,000 ভোটার, তাদের মধ্যে 10% অর্থাৎ 2200 ভোটও আগের পরাজিত প্রার্থীর দিকে যায়, তবে নন্দীগ্রাম বা ময়নার মতো আসনের ফলাফল নিমেষে পাল্টে যেতে পারে। যেখানে 2000 কিংবা তার নিচে ব্যবধান ছিল, সেখানে এই বর্ধিত ভোটারের 10%, 10% যদি এদিক ওদিক হয়, তাহলে ভোট পাল্টে যেতে পারে। জঙ্গলমহলের দিকে নজর দিন। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এখানে বিজেপির জেতা অধিকাংশ আসনের মার্জিন 8 থেকে 18,000। কিন্তু 2026-এর এই উচ্চ ভোটদান সেই মার্জিনকে কি সুরক্ষিত রাখবে? শালতোড়ায় মার্জিন ছিল 4,145, বাঁকুড়ায় 1,468। এই আসনগুলোতে যেখানে ভোটদানের হার এবার আকাশ ছোঁয়া, সেখানে কোনো সাইলেন্ট ফ্যাক্টর কি কাজ করছে? এখানেও কিন্তু ওই 10% বর্ধিত ভোটারের 10% যদি সুইং করে, তাহলে কিন্তু সব কিছু পাল্টে যাবে। এবার আসছি দক্ষিণবঙ্গের সেই বেল্টে যেখানে লড়াইটা সব থেকে তীব্র। পূর্ব মেদিনীপুরের 16টি আসনের মধ্যে 10টির বেশি আসনে জয়ের ব্যবধান ছিল 22,000-এর নিচে। নন্দীগ্রাম তো আছেই, ময়না আছে, সাথে যুক্ত হয়েছে তমলুক 794, খড়গপুর সদর মার্জিন ছিল 3,771। এই যে 92.6% ভোট পড়ল, এর ফলে প্রতিটি আসনে গড়ে প্রায় 22 থেকে 30,000-এর বেশি অতিরিক্ত ভোটার জমা পড়ছে। এখন এই ভোটাররা কি তরুণ প্রজন্ম যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছে, নাকি পরিযায়ী শ্রমিকরা যারা এবার ঘরে ফিরে এসেছেন? এই 30,000 ভোট যে কোনো হেভিওয়েট প্রার্থীর কফিনে শেষ পেরেক পুঁতে দিতে পারে, অথবা তাকে আবার হিরো বানিয়ে দিতে পারে। বুঝতে পারছেন এই এক্সেস ভোটার কিংবা এই 10% সুইং তার কতটা বড় খেলা? সে হিরোকে জিরো আর জিরোকে হিরো বানিয়ে দিতে পারে। জলপাইগুড়ি এসসি আসন, সেই আসনে জয়ের মার্জিন ছিল মাত্র 941। 941 জনের ব্যবধানে জেতা আসনে যদি 30,000 নতুন ভোট পড়ে এবং তার যদি 10% সুইং করে, তবে আগের পরিসংখ্যানের কি আর কোনো দাম থাকবে? গাজলের আসনে মার্জিন ছিল 252। এই 252 ভোটের ব্যবধান বজায় রাখার জন্য হয় লিড নিতে হবে, কিংবা নতুন ভোটারের যদি 1%, 30,000-এর 1% 300 হয়। যদি 252 ব্যবধান ছিল গাজলে,
যদি এই নতুন ভোটারের 1%ও বর্ধিত ভোটারের 1%ও যদি ভোট সুইং করে, তাহলে এই 252 ব্যবধান উড়ে যাবে। তাই তো বলছি, আমাদের সূত্র বলছে এই 88টি আসনে তৃণমূল এবং বিজেপি একেবারে সমান সমান লড়াই করছে। 21-এ তৃণমূলের দখলে ছিল 45টি সিট, বিজেপির 43টি সিট। অর্থাৎ এই মহাযুদ্ধে এক পক্ষ যদি সামান্যতম ভুল করে, তবে অপর পক্ষ এক ধাক্কায় অনেকটা এগিয়ে যেতে পারে। উত্তরবঙ্গের রাজনীতি কি বদলাচ্ছে? দিনহাটায় যেখানে মাত্র 57 জন ভোটের কিংবা 57 জন ভোটার ভাগ্য নির্ধারণ করেছিল, ভোটের ব্যবধান ছিল 57, সেখান থেকে শুরু করে ফালাকাটা যেখানে 3990, বিজেপির এই দুর্গগুলোতে এবার তৃণমূল কি ফাটল ধরাতে পারবে, নাকি রেকর্ড ভোটদান বিজেপির হাতকেই আরও শক্ত করবে? আলিপুরদুয়ারের মার্জিন ছিল 16,000, কিন্তু ভোটদানের হার যে হারে বেড়েছে তাতে এই মার্জিনও নিরাপদ নয় বিজেপির জন্য, আবার তৃণমূলের জন্য নিরাপদ নয়। আমরা দেখেছি উত্তরবঙ্গ, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে 12 থেকে 14টি আসনে ব্যবধান 10,000-এর নিচে। এই মাইক্রো মার্জিন আসনগুলোই 2026-এর ভাগ্য নির্ধারণ করবে। এই 91.78% পোলিং, এর পেছনে কোনো অদৃশ্য হাত কি কাজ করেছেন? না। কেন মানুষ লাইনে দাঁড়ালো, লাইন দাঁড়িয়ে রাত পর্যন্ত ভোট দিল? এর পেছনে এসআইআর কাজ করেছে। এই 152টি আসনে ভোটদান বেড়েছে কারণ মানুষের মধ্যে একটা সংশয় ছিল এসআইআরের পরবর্তী ভোট, তাই ভোটটা দিতেই হবে। মানুষ ঝক্কি পুইয়েছিল এসআইআরের জন্য, নিজের ভোটাধিকারের জন্য। এই ফিজিক্যাল কিংবা সাইকোলজিক্যাল, ফিজিক্যাল ধকল এবং সাইকোলজিক্যাল ধকলটা মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে বার করেছে। 152টি আসনের মধ্যে এমন কিছু আসন আছে, যেমন সুজাপুর, মার্জিন ছিল 1,30,000, অথচ সেই আসনগুলো আজ আমাদের আলোচনার কেন্দ্রে কেন? জঙ্গলমহলে ফিরে আসি। পুরুলিয়া, বলরামপুর, বাগমন্ডি, এই আসনগুলোর মার্জিন ছিল 3,000 থেকে 15,000-এর মধ্যে। এখানকার ভোটাররা সাধারণত খুব চুপচাপ থাকেন, কিন্তু এবার রেকর্ড ভোটদানের অর্থ হলো পাহাড় আর জঙ্গলের মানুষ তাদের দাবি নিয়ে অনেক বেশি সোচ্চার। বিজেপি 2021 সালে এখানে ভালো ফল করেছিল, কিন্তু তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা মার্জিনগুলো কি 2026-এ বড় ফ্যাক্টর হয়ে উঠবে? মালদা এবং উত্তর দিনাজপুরের আসনগুলোর দিকে তাকান। গাজল 252 মার্জিন, বৈষ্ণবনগর 2,473, রতুয়া 50,000, কিন্তু ট্রেন্ড বদলেছে। এই আসনগুলোতে ধর্মীয় সমীকরণ বা উন্নয়নের লড়াই কোনটা ভোটারদের বেশি মনে ঢুকেছে? উত্তর দিনাজপুরের ইটাহারের মার্জিন ছিল 43,000, কিন্তু এবার সেখানেও উচ্চ ভোটদান। সব হিসেব পাল্টে দিচ্ছে। আজ আমরা দেখলাম কিভাবে 34 লক্ষ বাড়তি ভোটার বাংলার 152টি আসনের ভোল বদলে দিতে পারে। 88টি ক্লোজ কন্টেস্ট আসন, যেখানে মার্জিন ছিল 22,000-এর নিচে, সেখানে আজ গড়ে 22,569টি নতুন ভোট পড়েছে। অঙ্ক বলছে লড়াই একেবারে হাড্ডাহাড্ডি, কোনো পক্ষই নিরাপদ নয়, কোনো মার্জিনই চূড়ান্ত নয়। 26-এর এই যুদ্ধ কেবল ইভিএমের নয়, এটা বাংলার মানুষের আকাঙ্ক্ষার লড়াই, আবার তাদের আশার লড়াই। এই 34 লক্ষ নতুন ভোটার কার দিকে পাল্লা ঝোঁকাবেন সেটা কেউ বলতে পারে না, একমাত্র সময় বলবে। কিন্তু একটা কথা পরিষ্কার, বাংলার মানুষ এবার সিদ্ধান্ত নিতে ভুল করবেন না, এবং সেটা তারা ভোটের লাইনে দাঁড়িয়েই দেখিয়ে দিয়েছেন। এসআইআর পরবর্তী এই ভোটে যে ঝক্কি তারা মেন্টালি এবং ফিজিক্যালি পুইয়েছিলেন, সেটাই তারা ভোটের লাইনে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন যে তারাই শেষ কথা। 88টি আসন 152টা সিটের মধ্যে ফার্স্ট ফেজের, যেখানে 1% to 3% চেঞ্জ লাস্ট টাইমের উইনারকে সরাসরি বদলে দিতে পারে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আরও কয়েকটা আসন রয়েছে ক্লোজ কন্টেস্ট আসন। কি হবে চাঁদপুরে, খেজুরিতে, দাঁতনে, ঝাড়গ্রামে, তুফানগঞ্জে? কিছু আসনের কথা শোনাই, চলুন। চাঁদপুর, পূর্ব মেদিনীপুরে গতবার তৃণমূল কংগ্রেস জিতেছিল, ব্যবধান ছিল 5,793। খেজুরি, পূর্ব মেদিনীপুর, বিজেপি জিতেছিল 17,965। দাঁতন, পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস জিতেছিল 4,203 ভোটের ব্যবধান ছিল। ঝাড়গ্রাম
তৃণমূল কংগ্রেস জিতেছিল 12,000-এর কিছু বেশি ভোটে। এই কেন্দ্রগুলোতে একদম গড় হিসেবে নতুন ভোটার কিংবা বর্ধিত ভোটার হয়েছে প্রায় 22,000 থেকে 30,000, অর্থাৎ 10% সুইং এই সমস্ত আসনের খোল নলচে বদলে দিতে পারে। দেখুন, ফাইনালি এই 152 সিটে কারা বেশি সিট পাবে, কারা কম সিট পাবে, এর নির্ধারণ আপনারা করবেন 4 মে। আমরা কোনো প্রেডিকশন দেব না, কিন্তু অঙ্কের হিসেব কি বলছে সেটাই বললাম। অঙ্কের হিসেব বলছে কোনো দলই নিরাপদ নয়। যে কোনো সময় এই বর্ধিত ভোটার যদি সেন্টিমেন্টালি ভোট করে থাকে তাহলে সবটা ওলটপালট করে দিতে পারে সব দলের জন্য। पहले चरण के मतदान ने ये पक्का कर दिया है कि कई जिलों में टीएमसी का खाता भी नहीं खुलेगा। अब दूसरे चरण में आपको टीएमसी की करारी हार पर और विकसित बंगाल के संकल्प पर पक्की मोहर लगानी है। ढेर सारा काम हुआ है। पहले तो मैंने जो कहा कि भय मुक्त मतदान हुआ है, जरा भी इंटरप्शन नहीं हुआ है, और दूसरा एंटी इनकम्बेंसी भी चरम पर पहुंची है। और ये 5 साल में विशेषकर महिलाओं की सुरक्षा पर जो गंभीर सवाल लगे हैं, इसने सारी माताओं बहनों को एक प्रकार से लामबंद कर दिया है। और हम भी सीखे हैं काफी कुछ, तो मुझे भरोसा है कि बहुत अच्छा परिणाम आने वाला है। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া বিজেপি জেতার কোনো ক্ষমতা নেই। বাংলার মানুষ ওদের চায় না। ওরা এসআইআর করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, আর মানুষ কালকে 93% ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে, তোমাদের মুখে ঝামা ঘষে দিয়েছে। আমাদের যা মাইনাস জায়গাগুলো ছিল কালকে আমরা এগিয়ে গেছি। বিজেপি অনেক সিটে হারবে। এবারে মনে রাখবেন, যা সিট ছিল তার অর্ধেকও পাবে না। কি মনে হচ্ছে কাল প্রথম দফার ভোটে কি হয়েছে? আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না, কিন্তু যখন করি মেলে। আপনারা দেখেছেন 21-এও মিলেছে, 24-এও মিলেছে, 26-এও মিলবে। আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস কাল সেঞ্চুরি পার করে দিয়েছে। সত্যি ডেমোক্রেসি হ্যাজ স্পোকেন। মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে আবার বুঝিয়ে দিয়েছে গণতন্ত্রে মানুষই শেষ কথা। আর মানুষ কি বলল, জনতা জনার্দন কি বলল? 4 মে সকাল থেকে আমি থাকবো আপনাদের সঙ্গে, only on Calcutta News. Ladies and gentlemen, that's it for tonight. Have a very safe evening. This is Ilmaz Sayed. Good night and Jai Hind.